الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পুরানপাড়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি মহতারাম অতিথিবৃন্দ, আমাদের সম্মুখে আমার পূর্বে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামিয়া কোরআনিয়া মেরাজুল উলুম মাদ্রাসার সম্মানীয় মুহতামিম বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা ইসমাইল নূরপুরী সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র মাদ্রাসার সম্মানীয় মুহতামিম সহ অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ করে প্রখ্যাত আলেম দ্বীন মুহতারাম হযরত মাওলানা মুস্তাফা আমিন সাহেব। আজকে এশার পর থেকে চমৎকারভাবে আলোচনা করেছেন মুহতারাম মাওলানা মুখতার হোসেন আদিয়াবাদী সাহেব। উপস্থিত অন্যান্য সম্মানীয় মেহমান বৃন্দ, মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালীর সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। যারা দাঁড়ায় আছেন তারা যদি মেহরবানি করে বসে যেতেন। আমাদের মোহতারাম মাওলানা সিফাত হাসান ভাইকে দেখা যাচ্ছে, চলে আসেন আপনি।
বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অনেক বড় বক্তা, যাকে যেখানে মানায় একটা চেয়ারের ব্যবস্থা করে দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে ভালো লাগবে, মেহরবানি করে বসে যান। জায়গা তো ভিতরে আছে না? কথা বলেন না কেন? যারা বইছেন তারা চুপ করে আছে, যেন কেউ আসতে না পারে। আগে আসছেন তাই চান্স কাজে লাগাইছেন। বসে যান না, দাঁড়িয়ে আছেন কেন? ছোট ভাইরা বসে যাও, জায়গা আছে, ঢুকে যাও। মাহফিলের পরিবেশটা সুন্দর হোক। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে অনেক এসে গেছেন। আমি শুনেছি মাহফিলের প্রচারণা খুব একটা হয়নি, এর মাঝেও আল্লাহ তাআলা অনেককে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ কুয়াশা স্নাত রাত্রিতে কোরআনের মাঠে, কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই, যিনি করোনার এই বিপর্যস্ত পরিস্থিতিতেও আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন, ঠিক না? কোরআনের কথা বলার মতো, শোনার মতো যেমন মানসিকতা দরকার, তিনি দয়া করে আমাদেরকে কোরআনের সাথে থাকার মতো মন দিয়েছেন। তিনি যদি উল্টায়া দেন তাহলে নবী দাওয়াত দিলে দাওয়াত পৌঁছে না। কোরআনের কথা বলতে পারা, শুনতে পারা, এটা নেয়ামত, নেয়ামত উজমা, অনেক বড় নেয়ামত। আল্লাহর করুণা যার উপরে, তিনি তাকে শুধু কোরআনের কথা বলার তৌফিক দেন, শোনার তৌফিক দেন। তিনি কোরআন মাজিদে বলেছেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে হেদায়াত দিতে চান, তিনি তার দিলটাকে কোরআনের জন্য, দ্বীনের জন্য খুলে দেন। তাই তো হাবশার বেলাল কালেমা নিল, গলায় রশি লাগায় টানে, কালেমা সারে না। আবার ঘরের চাচা আবু তালেব বিশ্বনবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন, একসাথে ছিলেন 50 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন আবু তালেব মারা যান। রাসূলকে কোলে পিঠে করে তিনি মানুষ করেছেন, এক ঘরে ছিলেন, একসাথে ছিলেন। নবী মুহাম্মদ কালেমা দিতে চায়, চাচা কালেমাটা পড়েন। ইন্তেকালের সময় বলছেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে এসেছে, রাসূল বলেন, চাচা একটা বার কালেমা পড়ো, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আপনার কালেমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব, আমি সাক্ষ্য দেব যে আপনি মুমিন ছিলেন। সুবহানাল্লাহ। এই কালেমাটা পড়ে মরে যান। রাসূল কালেমা দিতে চায়, আবু তালেব নেয় না, নিলই না। ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। তার শেষ কথা ছিল, বাতিজা তোমার দিন নিলাম না, আমার বাবার দিনের উপরে আমি মরলাম। নাউযুবিল্লাহ। রাসূল কালেমা দে, চাচা কয় নেব না। আর বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না, ঠিক না? একজনকে দে, নেয় না, আরেকজন গলায় রশি লাগায়া টানে, কালেমা ছাড়ে না, মরতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। তৌফিক দাতা আল্লাহ, আমাদের কোনো ক্রেডিট নাই, কৃতিত্ব সব তার মালিককে। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, যদি তোমরা আমার নিয়ামত পাইয়া কৃতজ্ঞ হও, নিয়ামত আমি আরো বাড়াইয়া দেই।
এজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে খবর দেব এমন কিছু মানুষের যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, ধল্লা হারিয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। ওহুম ইয়াহসাবুন, কিন্তু তারা মনে করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজই করে চলছে। তারা যে ব্যর্থ এটা তারা বোঝে না। তারা যে ক্ষতিতে অলরেডি ডুবে গেছে তা তারা টের পায় না, কিন্তু তারা ক্ষতির মাঝে অলরেডি ডুবে গেছে। তাদের সকল আমল অলরেডি বাতিল। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যত কাজকর্ম করছে তাদের চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ। এমন কিছু মানুষের খবর আমি তোমাদের দেব না কি হে নবী, আপনি বলে দিন। যারা ব্যর্থ হচ্ছে, দুনিয়াতে কোনো আমল তাদের কবুল হচ্ছে না, সব বাদ, এমন লোকদের খবর আমি দেব নাকি? আপনি উম্মতকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলতেছেন। এখন নবী মুহাম্মদের উম্মতেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই ব্যর্থ লোকদের খবর আমাদের জানা দরকার আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আজকে থাকতেন তাহলে আমরা ওনার থেকে কথাগুলো শুনে সাথে সাথে বলতাম, হ্যাঁ আপনি আমাদেরকে তাদের খবর দেন, তাদের ব্যাপারে বলুন কারা ব্যর্থ। কারণ আল্লাহ না করুন নিজের অজান্তে যদি আমার নাম আপনার নাম ব্যর্থদের তালিকায় থাকে, উপায় নেই। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যর্থ মানুষদের তালিকাটা জানতে পারতাম, ওই তালিকা জানার পরে যদি দেখতাম আমার অসতর্কতার কারণে, আমার না জানার কারণে সেই তালিকা আমার নাম আছে, এখনো তাওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না নাই? এই মাহফিলগুলোতে জন্যই ধোপার কাছে মানুষ কাপড় নিয়ে যায়, যখন কাপড় ময়লা যুক্ত হয়, ওয়াশিং মেশিন দিয়ে হোক অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে হোক, পানি মিক্স করে যেভাবে হোক, ধোপা তার কাপড়গুলো পরিষ্কার করে দেয়। ঠিক আমরা অন্তরে কিছু ময়লা নিয়ে ওলামায়ে কেরামের কাছে যাই, মাহফিলগুলোতে যাই। এই মাহফিলগুলোতে দিনের কথা শুনলে তাওবার অনুভূতি তৈরি হবে, আর তাওবা করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই মাহফিলগুলো আমাদের জান্নাতের মুকাররাব করে দেবে, কাছাকাছি করে দেবে।
আমরা যদি টের পেয়ে যাই যে আমরা ভুলের ভিতরে আছি, ব্যর্থদের কাতারে আছি, আজকেই সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে, আমি ব্যর্থ হতে চাই না, ফিরে আসতে চাই। কিন্তু যদি আল্লাহর কাছে হাজির হওয়ার পরে আমরা টের পাই, বুঝতে পারি আমরা ব্যর্থ, তখন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি ব্যর্থ হয়ে গেছি, আমি বুঝি নাই, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি সফল হব। আল্লাহ আপনাকে পাঠাবেন নাকি? হ্যাঁ বন্ধু, কিছু মানুষ থাকবে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে হাজির হবে, হাজির হওয়ার পরে দেখবে তাদের আমল নামাটা ঠিক এই সাদা কাগজের মতোই, একটা নেকও নাই। ওই লোকগুলো আল্লাহ তাআলার কাছে বলবে সেদিন, আল্লাহ কোথায় আমার নেক আমল? আমি তো নামাজ কাজা করি নাই, আমি তো 5 বার হজ করেছি, আমি তো রমজানে যাকাত হিসাব করে আদায় করেছি, প্রতি বছর একবার মসজিদে 500 টাকা করে মাসে চাঁদা দিয়েছি, আল্লাহ আমার নেক আমলগুলো কই? আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি কি সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়ো নাই? 103 এবং 4 নম্বর আয়াতে আমি তো বলছি, কিছু মানুষ আছে যে মানুষগুলো আমল করছে কিন্তু আমলগুলো কবুল হচ্ছে না। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, তাদের সব চেষ্টা ব্যর্থ। সে তখন বলবে, আল্লাহ ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, তোমার কাছে আর একটা বার সুযোগ চাই, যদি একবারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি ভালো মুমিন হয়ে ফিরে আসতে চাই। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমি আমার কথা না রাখি, আমি আবার অপরাধ করি, আমি জালেম, যা মনে চা তাই করো, কিন্তু একটা সুযোগ আমারে দাও, একবার পাঠাও। সেদিন বলবেন, কিন্তু দরখাস্ত কবুল হবে না। ক্বালা আকসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, আপনার দরখাস্তের উত্তর আল্লাহ বলবে, চুপ থাক, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। কিন্তু যদি আজকে দরখাস্ত করেন, আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করে দাও, আমারে মুমিন হওয়ার তৌফিক দাও, দরখাস্ত কবুল হওয়ার সুযোগ আজকে আছে না নাই? তাই আমরা সময় থাকতে বুঝতে চাই। আমার বন্ধু, কিছু মানুষ আছে তাদের সমস্ত কর্ম ব্যর্থ হয়, তারা মনে করছে ভালো কাজ করছে। ওহুম ইয়াহসাবুন, তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা যা করে তারা ভালোই করছে। মুহররমের 10 তারিখ যখন আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় পাগল পাড়া হয়ে একদল লোক হায় হোসেন করে করে বুকের মাঝে ব্লেড মারে, ছুরি মারে, রক্তপাত করে, নিজের রক্ত নিজে পাত করে। পুরান ঢাকার হোসনি দালান বিল্ডিং থেকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে যায়, তাজিয়া মিছিল করে করে। খালি পায়ে যাওয়া লাগবে, না হয় বেয়াদবি হবে। কত কষ্ট করলো, বুকের রক্ত ঝরালো, তাজিয়া মিছিল শেষ করার পরে হাজার হাজার টাকা খরচ করে খেচুড়ি পাকায়া খাওয়ায়। এই যে হেঁটে হেঁটে যায়, বুকের রক্ত জড়ায়, তাজিয়া মিছিলের খরচ করে, খেচুরির খরচ করে। তাদের কাছে তাদের কর্মটা খারাপ কর্ম না ভালো কর্ম, তারা মনে করে এর মাঝে অনেক সওয়াব আছে। রবিউল আউয়াল মাস যখন আসে, ঈদে মিলাদুন নবী উৎসব করার জন্য ব্যানার টানায়, পোস্টার বানায়, বড় বড় গেট করে, খেচুরি পাকায়,
হাজার হাজার টাকা খরচ করে তারপরে ঢাকা শহরে মিছিল করতে থাকে। এমন একদল লোক আছে না নাই? যারা এই কাজ করে তারা এটাকে বদামল মনে করে না, নেকামল। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, এই যে হায় হোসেন করলো, রক্ত ঝরালো, কষ্ট করলো, এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পাবে কতটুকু? আমল তারা করেছে কিন্তু আমলটা গ্রহণযোগ্য না ব্যর্থ। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, কেন ব্যর্থ হবে? যারা ঈদে মিলাদুন নবী পালন করে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করলো, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব নবীর আগমন, কত চমৎকার করে মিছিল করলো, ট্রাক নিয়া, বাস নিয়া, টাকা খরচ করলো, এত কষ্টের বিনিময়ে সওয়াব পাবে কতটুকু? আমার বন্ধু, যখন কোথাও অনুষ্ঠান হয় সেখানে ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদ করছে, 10 মিনিট 20 মিনিট জিলাপি খরচ করতেছে, তাদের কাছে কাজটা নেকামল না বদামল? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কিছু লোক আছে সব আমল বাতিল হবে, কোনোটাই গ্রহণযোগ্য হবে না। নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, কিছু নাই। তার আমল নামাতে একটা সওয়াব যোগ হবে না। ওই লোকগুলো কিয়ামতের দিন ব্যর্থ হবে, সেদিন তারা চিৎকার দেবে, কিন্তু কোনো লাভ নাই। হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদেরকে তাদের খবর দেব নাকি? এখন আমরা তাদের খবর আজকে শুনতে চাই। যারা ব্যর্থ, যাদের আমলগুলো বাতিল, এমন মানুষ হবে মোট 5টা গ্রুপে বিভক্ত। 5 দল মানুষের সব আমল বাতিল। তার মাঝে 3 দল হলো ঈমানও বাতিল, আমলও বাতিল। আর 2 দল হলো ঈমানটা টিকে থাকবে কিন্তু আমলগুলো বাতিল। এখন যাদের ঈমানটা আছে কিন্তু আমল বাতিল, আমল নাই, গ্রহণযোগ্য হয় নাই, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ ওজন করে দেখবেন আমল নামায় নেকামল নাই, নেকামলের পাল্লা হালকা হয়ে গেল, ফাউম্মুহু হাবিয়া, ওই ব্যক্তিকে আল্লাহ দোজখে ফেলে দেবেন। তাহলে ঈমান আছে, আমল নাই, তার কপালেও জান্নাত নাই। যদি রাসূল সুপারিশ করেন, আল্লাহ দয়া করে ক্ষমা করেন, ভিন্ন কথা, কিন্তু কোরআনের এই আয়াত প্রমাণ করে আমল যদি না থাকে তার জায়গা হবে হাবিয়া, জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যেতে মাহফিলে আসি নাই। আর যারা প্রথম 3 গ্রুপে পড়ে গেছে তারা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া, একবারে শেষ, চরম ক্ষতিগ্রস্ত। এই 5টা গ্রুপ নিয়ে সংক্ষেপে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। প্রথম গ্রুপ যারা কুফরি করেছে, দ্বিতীয় গ্রুপ যারা শিরিক করেছে, 3 নাম্বার গ্রুপ যারা নেফাকে ইতিকাদিতে লিপ্ত হয়েছে। আপনার ঈমান আছে, কালেমা পড়ছেন, কিন্তু যদি কুফরি করেন ঈমানটা থাকবে না, চলে যাবে। এখন যার ঈমান চলে গেছে তার আমল আছে না গেছে? ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। যদি এক না থাকে শূন্যের কোনো দাম আর নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমানটা চলে গেছে কুফরির কারণে। এখন এই ব্যক্তির নামাজগুলো দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই আমলের কোনো মূল্য আর থাকলো না। আপনি বলবেন হুজুর বলেন কি, নামাজ রোজা আছে ঈমান নাই, এটা কেমন কথা? আমি বলি বন্ধু, এটা আমার কথা নয়, বিশ্ব নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো
মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়বে, জিকির করবে, মসজিদে গোল হয়ে হালাকা বসাবে, ওই নামাজিদের মাঝে ইমানদার একটাও থাকবে না। এমন একটা জামানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। সেই মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন সকাল বেলায় লোকটা ঘুম থেকে যখন উঠবে তখন থাকবে ইমানদার, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন একটা জামানা আসবে, সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। ওই জামানার মানুষগুলো দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের অঙ্গার রাখার মতোই কঠিন হবে। ওই জামানা আসবে না, এসে গেছে। প্রকৃত দ্বীনের উপরে টিকে থাকলে তুমি নিরাপদে ঘরে ঘুমাতে পারবা না, শান্তি পাইবা না, বিপদে পড়ে যাওয়া লাগবে। কুফরি করলে সব শেষ, তে কুফরি করা যাবে না। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। আমার বন্ধু, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে আপনার ঈমান আছে, এতে কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। কারণ যারা কাদিয়ানি, কাদিয়ানিদেরও মসজিদ আছে না নাই? নামাজ আছে না নাই? ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আছে না নাই? মসজিদ, মাদ্রাসা আছে না নাই? দাড়ি, টুপি, পাঞ্জাবিও আছে না নাই? কিন্তু ঈমান আছে নাকি? নামাজ রোজা থাকলে আপনি মুমিন তা নয়। ঈমানটা হারায়া যেতে পারে, শয়তান চুরি করে নিয়ে যেতে পারে। কাদিয়ানি যে ঈমানহীন, তারা কাফের, তা নিয়ে আলেমদের কোনো দ্বিমত। এদেশে কত বিষয় আলেমরা ভিন্ন ভিন্ন ফতোয়া দেয়। আলিয়া বলেন, কওমি বলেন, মাযহাবি বলেন, গায়রে মাযহাবি বলেন, ফিরের মুরিদ বলেন, গায়রে ফিরের মুরিদ, গায়রে মুরিদ বলেন, যত লাস মাসলাকের লোকে থাকুক না কেন, কাদিয়ানি কাফের এ বিষয়ে সবাই একমত। ঠিক কিনা? ঠিক কিনা? সবাই একমত। কাদিয়ানিদের ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া হলো তারা শুধু কাফের নয়, যদি কোনো কাদিয়ানি মারা যায় মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও জায়েজ নাই। অথচ আপনি ঢাকার বকশীবাজারে গেলে তাদের মসজিদ পাবেন, আজান শুনতে পাবেন। তারা আজানের মাঝে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারা আজান আপনাদের মতোই দেয়, আপনাদের মতোই নামাজ পড়ে, কিন্তু তাদের ব্যাপারে আমাদের ফতোয়া তারা শুধু কাফের নয়, মোল্লা আমাদের গোরস্থানে দাফন করাও যাবে না, তাদের সাথে বিয়ে শাদী জায়েজ নেই। অপরাধ হলো তারা কুফরি করেছে। পবিত্র কোরআন মাজিদের একটা মাত্র মেসেজ তারা অস্বীকার করেছে, একটা বিধান, সেটা হলো বিশ্ব নবী শেষ নবী। এই বিধানটা তারা মানে না। কুফরি করলো, সব গজব হয়ে গেল। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ব্যর্থ তারা। চারটি অক্ষরের সাথে তারা গাদ্দারি করেছে, ভুল ব্যাখ্যা দিয়ে চারটি অক্ষরের মেসেজ অস্বীকার করছে। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। আর বাকি যত বিধান আছে সব তারা মানে। একটা বিধান মানে নাই। কাদিয়ানীদের খবর আছে, ঈমান নাই, শেষ। এখন আপনাদের কাছে আবার আমি জানতে চাই, যদি আপনাদের কেউ কোরআনের এরকম আরেকটা বিধান না মানে, তার ব্যাপারে একই ফতোয়া প্রযোজ্য হবে কিনা? আমি কি ফতোয়া দিলাম সেটা মোট ইম্পর্টেন্ট নয়। আমার ফতোয়া আপনি নিলেন না। কাদিয়ানীদের বাড়ি যাইয়া আমরা 40-50 জন মাওলানা যদি কই তোমরা কাফের, ঈমান আনো, হেরা কইব আপনারা সরেন। ঠিক না বে? ঠিক। এই আপনারা আওয়াজ শুনে কেন? আপনারা কইছে কেন আমার বাড়িতে?
ওরা আমাদের ফতুয়া নিল না, ফতুয়া নেক আর না নেক, কিন্তু কোরআনের বিধান না মানলে ঈমান থাকে না। আচ্ছা, কাদিয়ানীদের মাঝে পয়সাওয়ালা কাদিয়ানী লোক আছে না নাই? আরএফএল কোম্পানি, ভদ্রলোক মারা গেছে, কাদিয়ানী ছিলেন মূল ব্যক্তি যিনি। যদি নরসিংদী এলাকা আরএফএল কোম্পানির চারপাশে মসজিদগুলোতে যে সমস্ত হুজুররা ইমামতি করে, সব হুজুরকে দাওয়াত দিয়া নিয়া 1 লাখ করে টাকা দেয়। আমার বাবার মৃত্যুবার্ষিকী, যিনি কাদিয়ানী ছিলেন তার কথা বলছি, এলাকার হুজুররা লাখ টাকার নোট পাইয়া, কসকসা নোট, কই রে এতটি টাকা দিল, নিমক হারামি কেমনে করি, যার নুন খাই। আচ্ছা, আজকে ফতুয়া মতুয়া রাখ, একটু দোয়া কইরা যাই। সব হুজুর মিলে আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস দেও, আল্লাহ দিবনি? ও ভাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর মৃত্যুর পরে জানাজার নামাজ পড়েছেন। জানাজার নামাজের মাঝে ক্ষমার দোয়া আছে না নাই? বিশ্বনবী জানাজার নামাজের ইমামতি করছেন, 3 নাম্বার তাকবীর দিয়া পড়ছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু। পড়ছেন না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আছে কিনা? রাসূলকে আল্লাহ তারে ক্ষমা করে দাও, তার উপর রহমত নাজিল করো, আল্লাহ তাকে জান্নাত দাও। ও আমার রব, তাকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি। কত দোয়া! আল্লাহ তাকে উত্তম বংশ, তাকে উত্তম পরিজন দাও, আল্লাহ তাকে উত্তম স্ত্রী দাও, উত্তম সন্তান দাও, উত্তম ঘর দাও। রাসূল মুহাম্মদ দোয়া করতেছে, নামাজ শেষ, জিবরিল আমিন হাজির, দোয়ার একানাও মূল্য নেই। আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও আমার নবী, এ জাতীয় মুনাফিকের জানাজার নামাজ আর পড়বেন না, তার কবরের পাশেও দাঁড়াবেন না, কোনো লাভ নেই। হুজুররা দোয়া করে, রাসূল নবী মুহাম্মদ রাসূল দোয়া করছে, আল্লাহকে নিলাম না। কারণ যার নেফাকে ইতিকাদি আছে, যার কুফরি আছে, যার শিরিক আছে, তার জন্য কারো দোয়া কবুল হয় না। তো কাদিয়ানীরা আপনি বলছেন এরা ফতুয়া নিল না, নিলেই কি না নিলেই কি, কোরআনের বিধান না মানলে ঈমান থাকবে না। একবার বউরে তালাক দেয়, সকালে একবার, বিকালে একবার। একদিন কিছু আত্মীয় স্বজনের সামনে রাগ কইরা ঝগড়া কইরা মারছে, আবার তালাক 3-4টা একসাথে। আত্মীয় স্বজনরা তো গালে হাত দে, কপালে হাত দে, হায় 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 করছে কি, ও মহিলা করলো কি, তুমি যে চুপ করে দাঁড়ায় আসো। মহিলা কয়, হে প্রতিদিনে দেহের তালাক নেয় কেডা? আত্মীয় স্বজন বুক থাপড়ায়, মুখ থাপড়ায়, কপাল থাপড়ায়, করলো নাকি, হায় হায় হায়। মহিলাকে দূর থামিস, হে তালাক নেয় কেডা? আমার ভাইরা, আপনারা বলুন তো, স্বামী যদি স্ত্রীকে এইভাবে তালাক দিতে থাকে, তালাক নেয়া লাগবো না, না নিলেও তালাক হয়ে যায়। মহিলা নির্বিকার, টেনশনই নাই, কারণ সে তালাকের মর্মটাই বোঝে না। ঈমান চলে গেছে, কুফরি করেছো, কাদিয়ানীকে কাফের ফতুয়া দিয়ে মজা নিয়েছো। সবাই মিলে একমত কাদিয়ানী কাফের, কারণ তারা কোরআনের একটা বিধান মানে না। এবার বলুন তো, সে কোরআনের মাঝে চোর ধরে হাত কাটো, এই বিধান আছে না নাই? ডাকাত ধরে শুলে দাও, সে বিধান আছে না নাই? জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাও, সে বিধানটা আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাও, এমন বিধান ইসলামে আছে না নাই? মানছেন কয়দিন?
কি বলে হুজুর মানি না মানি, কোরআন তো আমরা বছর একবার খতম করি, যদি নিজে নাও পড়ি হুজুর দিয়ে করাই রমজানে। মানার কারণেই তো। ও দোস্ত, বিচার মানি তাল গাছ, আমার এই বিচার মানা হয় না, এটা বিচার মানা নয়। বিচার মানলে তাল গাছ তোমার নয়, তাল গাছ হবে তার, বিচারের রায় যা হয়। 90% মুসলমানের দেশে তোমরা কোরআন বিশ্বাস করো, কে বলেছে? কে বলেছে? প্রকৃত বিশ্বাসী 90% লাগে না, 51% কোরআন মানলে আল্লাহর কোরআনের আইন ছাড়া এই দেশ পরিচালিত হওয়ার কথা ছিল না। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। কাদিয়ানি যে কোরআনের 4 অক্ষর না মেনে ঈমান হারা হলো, কুফরিতে লিপ্ত হলো, ওই কুফরিতে আপনি আছেন কিনা আত্মসমালোচনা করুন। রাসূলুল্লাহ বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে সবচেয়ে চালাক তো সে যে আত্মসমালোচনা করে। কাদিয়ানিরে কাফের বলে ফতুয়া দিয়া মজা নিয়েন না, কাদিয়ানিরে কাফের বলে জাহান্নামে পাঠাই আপনার লাভটা কি? বরং আপনি নিজে জান্নাতি হলে লাভ, যদি আপনিও তার মতো ধরা পইরা যান। কাদিয়ানিরে কাফের কইছেন, কাদিয়ানিও মনটা খারাপ করছে। আরে আমার পাশের মসজিদ, হ্যাঁ আপনি দেখবেন ঢাকায় গেলে বকশীবাজারে রাস্তার এই পাশে কাদিয়ানির মসজিদ, একটু সামনে গেলে আবার ঢাকা আলিয়া হলের মসজিদ। ওই হুজুর আমারে কত কাফের ফতুয়া দিছে, কাদিয়ানির ইমাম বড় কষ্টে আছে, আমারে কাফের কয়। যদি ওই হুজুরের লগে জাহান্নামে দেখা হয়, কাদিয়ানি কইব কিরে খবর কি? কুফরি করার কারণে কাদিয়ানীদের ইমাম যদি জাহান্নামে যায়, তাহলে কুফরি করার কারণে বাইতুল মুকাররমের ইমাম যদি কুফরি করে, সেও তো একই মাসালায় জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহর কাছে কি হেরফের আছে নাকি? সবাই সাবধান মুসলমান, ইমান যেন না যায়, কুফরি করলে থাকবে না। এখন কাদিয়ানি 4 অক্ষরের সাথে তাকফির করলো, কুফরি করলো, শেষ হয়ে গেল। এখন এবার আপনাদের আমি বলছি আল্লাহর বক্তব্য, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এমন আয়াত কোরআনে আছে না নাই? এটা ভিতর আছে, আমি কিন্তু বাসা থেকে এটা আনি নাই, এখানে আছে। আলা 3 অক্ষর, লাহু 2 অক্ষর, খালকুন 4 অক্ষর, ওয়াল আমরু 5 অক্ষর, সব মিললে 15টা। যদি আমার হেরফের হয় হিসাবে অসুবিধা নাই, কিন্তু 4-এর বেশি আছে। কাদিয়ানি কয়টা ফেস লাগাইছে? এখানে 4-এর বেশি আসেনি, 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু। যদি তুমি অস্বীকার করো কাদিয়ানির অবস্থা, তোমার হয়ে যাবে, ঈমান থাকবে না। সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এই ঘোষণা আমার না, আল্লাহর। কোরআনে আছে কিনা? এটা আল্লাহর বিধান কিনা? মানা দরকার আছে না নাই? কিন্তু হাজার হাজার নামাজি পাওয়া যায়, আল্লাহর আইন তো মানে না। আল্লাহর আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজা শুরু করে দেয়, তাদের চেহারা কালো হয়ে যায়। হুজুর চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, এই জাতীয় ওয়াজ না করলে কি হয় না? এই ওয়াজ করলে সভাপতি সাহেবের মন খারাপ, সেক্রেটারির মন খারাপ, আমাদের হুজুর এগুলো কি কয়? হুজুর এই মসজিদে সব কয়েন, কিন্তু এইগুলো একটু আপাতত। আল্লাহর আইনের কথার মাঝে মৌলবাদের গন্ধ পায়, এমন জালেম আছে না নাই? ও মুসলিম মুসলমান শোনো, কোরআন কিতাবের নাম এমন এক কিতাব যেটা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, আল্লাহ এটাকে তোমাদের সংবিধান বানায়া পাঠাইছে। এটা কমপ্লিট কোড অফ, এটা পরিপূর্ণ জীবন বিধান। অর্থনীতি বলো, সমাজনীতি বলো, রাজনীতি বলো, স্বরাষ্ট্রনীতি বলো, সব নীতির কথা কোরআনে আছে কিনা?
অন্য জায়গায় যাও কেন? ইমানটা হারায়া যাবে দোস্ত, সাবধানে থেকো। ইমানের মতো দামি কোন জিনিস পৃথিবীতে আর নাই। যে জিনিস যত দামি ওই জিনিস চুরি হওয়ার সম্ভাবনা তত বেশি। এই জন্য কুফরি করা যাবে না। তারপরে আছেন এবার শিরিক। শিরক বাংলাদেশে শিরিক আছে কিনা? শিরিক করলে ঈমান থাকবে না, শিরকে আকবর পরিত্যাগ করতেই। অথচ মানুষগুলো শিরকের দিকে, এই যে লাইট জ্বালাইলে কত পোকামাকড় চারিদিক থেকে দৌড়াই আসে, যদিও আজকে কিছু কম আছে, শীতকাল তো কুয়াশা বেশি, কুলাইতে পারে না, আইতে পারে না, নয় ঠিক হাজির হইয়া যাইতো। লাইট দেখলে পঙ্গপাল যেমন দৌড়াইয়া যায়, বাংলাদেশের লোকেরা শিরকের দিকে সেভাবে দৌড়াচ্ছে। আল্লাহর বক্তব্য, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ কয় অধিকাংশ মানুষের অবস্থা হলো তারা আল্লাহর উপরে ঈমানও আনছে আবার শিরিকও করতেছে। মুসলমান সাবধান, দুইটা একসাথে চলতে পারবে না। শিরিক করার সাথে সাথে ঈমান চলে যাবে। লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, ও নবী মুহাম্মদ, যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বাতিল। শুধু আমলে বাতিল না, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিটা দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি। শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়। আজকে এই দেশের লোকেরা শিরিক করছে। শিরিক মানে হলো আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর নিজস্ব যে ক্ষমতা, আল্লাহর নিজস্ব যে গুণ, এর সাথে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। আল্লাহটা শুধু আল্লাহর জন্য, অন্য কারো জন্য সাব্যস্ত করা যাবে না। এবার বলুন তো, দুনিয়াতে মাখলুক বানাইছে কে? আমাদের বানাইছে কে? আকাশ জমিন বানাইছে কে? তিনি এবার বলতেছেন লাহুল খালকু ওয়া লাহুল আমরু। যদি সৃষ্টিটা আমার হয়, আইনটাও আমার হওয়া লাগবে। আপনারা মনে মনে খুশি, হুজুর আমরা আল্লাহর আইন মানি না, জীবনে কি একদিন কইছি? আল্লাহর আইন তো আমরা মানি। হ্যাঁ বন্ধু, মানার নামে তো ঈমান, অস্বীকার করলে তো কাফের হতেন। কিন্তু এক জায়গায় আপনি ঝামেলা লাগাইছেন, সেটা হলো আল্লাহর আইন আপনি মসজিদে মানেন কিন্তু আদালতে মানেন না। অথচ কথা তো ছিল সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, মসজিদও তার, মসজিদের বাহিরেও তার। ইভেন আপনি যখন টয়লেটে ঢুকবেন, টয়লেটে কেমনে ঢুকবেন, কেমনে বের হবেন, কখন পাঞ্জাবি লুঙ্গি তোলা দেবেন, ইসলামের মাঝে সেই আইনও আছে না নাই? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে আমি পরিপূর্ণ করেছি। তোমাদের দিন তো আমি পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এটাকে আমি নিয়ামত বানাইয়া পূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামকে তোমাদের দিন হিসাবে দিয়ে আমি আল্লাহ খুশি হইয়া গেছি। আল্লাহ কয় ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে দিয়ে আমি খুশি। বান্দা পরিপূর্ণ পাইয়া আমরা বেজার। যদি বান্দা খুশি হয়ে যেত, আল্লাহ ছাড়া কারো আইনের কাছে কোনোদিন যাওয়ার কথা ছিল না। টয়লেটে ঢুকতে ডান পা নয় বাম পা, বের হতে ডান পা। টয়লেটে কাপড় তোলা দিবা, ভিতরে ঢুইকা বাহিরে দাঁড়ায় না। ইসলাম মানছো বন্ধু? সব মানুষ একমত। মসজিদে ঢুকতে ডান পা, বের হতে বাম পা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরে নামাজ শেষ। সবাই কজি হুজুর একমত, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম ভুলে পড়াইতেছে 4 রাকাত।
তৃতীয় নাম্বার রাকাতে তাশাহুদ শেষ কইরা ইমাম মনে মনে ভাবে রাকাত মনে একটা আরো রইছে, হতে পারে না? এবার ইমাম আল্লাহু আকবার বলে খাড়ানো শুরু করছে, পিছনের লোকেরা দাঁড়াবে না লোকমা দেবে? ইমামের ছেলে যদি পিছনে থাকে হে চুপ করে থাকবো? আমার বন্ধু কেউ ছাড়বে না, সবাই লোকমা দেবে, কারণ সবাই বুঝে মাগরিবের ফরজ 3 রাকাত, এটা আল্লাহর বিধান, 1 রাকাত বাড়ানো যাবে না। ওই ইমাম আল্লাহর আইনের বাহিরে আপনি গেলে আপনাকেও ছাড়বো না, তাই লোকমাটা দিয়ে দিলাম, ঠিক না? ভুল করবে যেখানে, লোকমা হবে সেখানে। ইমামের কথা মতো মসজিদ চলবে না, সভাপতির কথা মতো চলবে না, মসজিদ চলবে কার কথা মতো? আল্লাহর আইনে চলবে, সব মুসলমান একমত। কিন্তু আদালতে যখন বিচার হয় কোরআনের আইনে একটাও হয় না। ওই বিষয়ে তুমি লেলিনের কাছে যাও, কালমার্ক্সের কাছে যাও, জনি রিকুডু জেরিসি জেরহামের কাছে যাও, জর্জ ওয়াশিংটনের কাছে যাও, নীতি আদির আদর্শ নেওয়ার জন্য মিস্টার গান্ধীর কাছে যাও। রায় দেওয়ার আগে তুমি মুসলমান বিচারপতি বলো, আমেরিকার আদালতে এত সনে এই মামলার এই রায় হয়েছে, ওয়াশিংটনের আদালতে হয়েছে, নিউ ইয়র্কের আদালতে হয়েছে, আপনার লন্ডনের আদালতে হয়েছে, ফ্রান্সের আদালতে হয়েছে। বিভিন্ন রকমের রেফারেন্স দিয়া 10 মিনিট 15 মিনিট 3 4 5 10 পৃষ্ঠা ভূমিকা লেখে, পরে এবার নিজের রায় দেয়। মুসলমান হাকিম ওই রায়ের ব্যাপারে কোরআনে কি আছে একটা বারও বলে না। একটা বারও বলে নাই আল্লাহর কোরআনে কি কথা বলা আছে। তুমি এক এক জায়গায় এক একজনকে মানলা, একসাথে ফেরালাল। মসজিদে তুমি মেনেছো আল্লাহকে, মসজিদের পাশে আদালত, মাত্র 50 গজ 100 গজ দূরে, সেই তুমি আদালতের চেয়ারে বসে আল্লাহরে আর মানো না, মানুষের আইন মানতেছো, ফেরালাল। এটার নামই শিরিক। আইনের ক্ষেত্রে আইন একমাত্র কার হবে? এজন্য মন থেকে প্রাণ থেকে আল্লাহর আইনের উপরে বিশ্বাস করা লাগবে। আল্লাহর গায়রত খুব বেশি, ব্যক্তিত্ব খুব বেশি, এটার ব্যাপারে আল্লাহ ছাড় দেয় না। কথা বুঝেন? এই বিষয়ে আল্লাহ কোনো ছাড় দেয় না। আমার বন্ধু, আপনার বিয়ে করা বউ, আপনার বাসায় এক বন্ধু আসছে, আপনার স্ত্রী ওই বন্ধুর সামনে এসে হাজির হইয়া আপনার সাথে যে স্টাইলে হাসি দেয়, বন্ধুর সাথে সে স্টাইলে হাসি দিল। আপনারে যেভাবে হাসছে পেদের কথা কয়, ওই বন্ধুরও হাসছে পা ধরল। আপনার পিঠে থাপ্পড় দিয়া মাঝে মাঝে যেমনি আলতো করে কথা কয়, বন্ধুর পিঠও থাপ্পড়টা একই স্টাইলে দিতেছে। কিছুক্ষণ আপনারে হাসি দিয়া খুশি করে, কিছুক্ষণ বন্ধুকে খুশি করে। স্বামী খুশি হইব তো? স্বামীর ব্যক্তিত্বে লাগবে, লাগবে না? পার্সোনালিটিতে লাগবে। এই এটি করে কি রে আমার ভাইয়েরা? স্বামীর যদি ব্যক্তিত্ব বেশি থাকে, ওই বন্ধুর সামনে ধমক দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর ব্যক্তিত্ব আপনি কতটুকু মনে করেন? আপনি যে স্ত্রীকে আপনি এখন বন্ধুর সাথে হাসি দেয়াতে মাইন্ড করলেন, তাকে আপনি কি দিয়েছেন? এত পার্সোনালিটি দেখাচ্ছেন কেন? তার মুখ আপনি বানান নাই, হাসি দেবে তার মুখ দিয়ে, সে আপনার কি আসে যায়? তার হাতে আপনি বানান নাই, তার হাত দিয়ে বন্ধুরে ধরবে, আপনার কি আসে যায়? আপনি হেরে কি দিছেন? বেশি সে বেশি গায়ের জামা কাপড়, মহারণা দিয়েছেন কিছু টাকা, তাই তো জামা কাপড় দিলেন। তাকে আপনি বাসায় এত কাজ করে কর্মচারীর বেতনও দেন না, সে তো কমপক্ষে বাসার কাজের সুবাদেও কিছু টাকা পয়সা পাবে, জামা কাপড় পাবে, কিছু বেতনও পাওয়ার কথা। শুধুমাত্র কবুল ইজাব হয়েছে, তাই এত পার্সোনালিটি। অন্যের সাথে আপনার মতোই চলুক আপনি চান না। আপনি স্পেশাল, আপনি আলাদা, আপনার উপরে তা, তার উপরে আপনার হক আপনি মনে করলেন। এবার বলুন তো, যে আল্লাহ হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, অক্সিজেন দিল, নাইট্রোজেন দিল, কার্বন ডাইঅক্সাইড দিল, আকাশ দিল, জমিন দিল, সব দিল, ওই আল্লাহ কয় আমার সাথে কাউকে শরীক করা যাবে না, এটা আমি মানব না।
ইন্না শিরকা লাযুলমুন আযীম। এটা প্রচন্ড গুনাহ, বড় মাপের গুনাহ। তাই শিরিক হয় এমন কাজ করা যাবে না। এরপর বন্ধু আমার 3 নম্বর অপরাধ যেটা করা যাবে না সেটা হলো নেফাকে ইতিকাদি। আপনি আল্লাহর উপর ঈমান আনছেন, মনে মনে ভিন্ন কিছু ভাবছেন। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম। মাহফিলে গেলে আপনি টুপি দেয়া, মাথায় সুন্দর করে পাঞ্জাবি গায়ে দিয়া, হুজুর আপনাদের সাথে আছি। আবার মুমতাজ বেগমের গান হলে তাদের সাথেও থেকে যাও। ওখানেও টাই পরে শুট পরে হাজির হয়ে যায় এমন লোক আছে না নাই? তারা আলেমদের কাছে আলেম সাজে, আবার জাহেলদের কাছে গিয়ে জাহেল সাজে। দ্বিমুখী আচরণ যারা করে তারা নেফাকের ভিতরে পড়ে যায়। তারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। বাস্তব জীবনে দেখা যায় তারা আল্লাহ ছাড়া সবাইরই মানছে। এই জন্য এটা করা যাবে না। নেফাক কি, শিরিক কি, কুফর কি বিস্তারিত জানতে হবে, তা থেকে বিরত থাকতে হবে। এই 3টা করলে ঈমান শেষ। ঈমান তো নাই, আমলও নাই। 4 নাম্বার হলো বিদআত, 5 নাম্বার হলো আকলুল হারাম। প্রথম 3টা করলে ঈমান আমল সব শেষ, পরের 2টা করলে ঈমানটা থাকবে কিন্তু আমলগুলো শেষ। এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের আমল খুব বেশি না খুব কম? তা আছেই কম। যদি এটাও কবুল না হয় তাহলে কি উপায়? আমাদের দেশে গ্রাম অঞ্চলে হয়, আরে মিয়া জাল সিরা হইলে চলে, ডুলা বাঙ্গা হলে চলে না। আমাদের জাল তো এমনি সিরা, ডুলাও যদি বাঙ্গা হয়। আমাদের আমলের অবস্থা বড় খারাপ, বড় খারাপ। হাদিস পড়লে আমাদের অসহায় মনে হয়, রাসূলের আদর্শ কোথায় আর আমার আদর্শ চরিত্র কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, তারিমাত কাদামাহু, এত লম্বা নামাজ পড়তেন 2 পা ফুলে যেত। এমন চমৎকার রুকু দিতেন, রুকু থেকে মাথা তুলতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবতাম রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছেন। এত লম্বা সিজদা দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবতাম রাসূল বুঝি ইন্তেকাল করেছেন। তাই মাঝে মাঝে পায়ের মাঝে ধরে আমি টিপ দিতাম, সিমটি কাটতাম। তিনি পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই। আর আমাদের ইবাদতের অবস্থা কি? এক সিজদার মাঝে 21 বার তাফসীর তাসবিহ পড়েন, 25 বার পড়েন, 99 বার পড়েন। নিজেরই জিজ্ঞাসা করেন তো, 21 বার তাসবিহওয়ালা নামাজ কয়দিন সিজদায় দিছেন? 99 বার তাসবিহ পড়ছেন, সুবহান রাব্বিয়াল আলা, এমন সিজদা কয়দিন দিছেন? বরং আমরা দেখি ইমাম সাহেব যখন জামাতে নামাজ পড়ায়, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে, মুসল্লিদের দিকে রিয়ায়াত করে। তাই ফরজ নামাজে 3 বারের বেশি ইমামরা পড়ে না। পিছনে অসুস্থ মানুষও থাকতে পারে, জুলহাজা জরুরতওয়ালা মানুষও থাকতে পারে। ইমাম মাত্র 3 বার পড়ে সুবহান রাব্বিয়াল আলা। এর মাঝে মুসল্লিদের সহ্য হয় না, মিস কল দেয়, কাশ দেয়, আছে না? হুজুর আপনি কদ্দুর গেছেন? মুসল্লি তো এক নিঃশ্বাসে 3 বার পড়ে ফেলছে সুবহান রাব্বিয়াল আলা, তাই সহ্য হচ্ছে না। এই বাস্তবতা সবচেয়ে বেশি পাওয়া যায় তারাবির নামাজে। এমন স্টাইলে নামাজ পড়ে, এমন গতি কনকট বিমানের গতির চেয়েও বেশি। 18 মিনিটে 20 রাকাত শেষ, এমন তারাবির নামাজ আছে না নাই? ওরে বাবা রে বাবা!
কুলানো যায় না। গতি কারে কয়? আলহামদুলিল্লাহ শোনা যায়, শেষে ওয়ালাদ-দাল্লিন শোনা যায়, মাঝখানে ভ্রমরের গুঞ্জরণ। এমন স্টাইলে নামাজ পড়ছে, পাবলিক গাইম্মা অস্থির, তারপরও খুশি। কয়েকটা হুজুর এতদিনে হ্যাঁ মসজিদের বাহিরে যে মোবাইলে বন্ধুরে খবর দেয়, আমরা মসজিদে আয়। হ্যাঁ নামাজ কারে কয়? দেখে যা বাবা। নামাজ শেষে সভাপতিরে সেক্রেটারি কানে কানে কয়, সভাপতি সাহেব হুজুরের জন্য দুধ রোজ করেন, আরো বল হইলে আরো তাড়াতাড়ি চালাইতে পারে। নামাজের নামে তামাশা বাংলাদেশের মসজিদ গুলোতে আছে না? না। কিসের ইবাদত করছো? আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। হাত ফাঁকা আসেনি, একটু দেখেন হাত ফাঁকা। মাদ্রাসা ছাত্র দিয়ে পাঠান। আমার বন্ধু মুসল্লিরা নামাজ পড়তেছে, হুজুর কেরাত পড়ে, শব্দ হুজুর নিজেও বোঝে না, তালাফুজ করে না, গুনগুন গুনগুন করে। পাবলিক যখন শেষে জালিমিন কাফিরিন টান পায়, তখন বোঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। এই হলো আমাদের ইবাদত। কি অবস্থা রে ভাই? রোজা রেখেছে, রোজা রেখে মালে কম দেয়, ওজনে কম দিচ্ছে, মালে বেজাল মিশাচ্ছে। হাজী সাহেব হজ করে, বোনের সম্পদ দখল করে রাখছে। ইবাদতের অবস্থা এত খারাপ, নামাজি সুদে টাকা লাগাচ্ছে, আছে না নাই? এটা 5 নম্বর অংশে গেলে বলবো। আকলুল হারাম, হারাম খাইলে ইবাদত কবুল হবে না। আমরা বেদাতের অংশে আছি, আগেরটায় আছি। আমার ভাইয়েরা, বেদাতের সাথে লিপ্ত থাকবেন, ইবাদত কবুল হবে না। এমনি তো কম, আরো কবুল নাই। হাসরের মাঠে আল্লাহর সামনে গিয়া তুমি কানবা কানবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিদআতের সাথে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তার ফরজ নামাজ কবুল করেন না, রোজা কবুল করেন না, হজ কবুল করেন না, ওয়ালা সারফান ওয়ালা আদলা, তার কোন নেক আমল আল্লাহর কাছে আর যায় না। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি বেদাত আবিষ্কার করে, বেদাত বানায়, তার উপরে আল্লাহর লানত। যে বেদাতিকে আশ্রয় দেয়, তার উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। বেদাত আবিষ্কার করা মানে আমার দ্বীনকে বিকৃত করা। বেদাত মানে হলো যে ব্যক্তি দ্বীনের মাঝে এমন নতুন কোন ইবাদত চালু করলো যেটা দ্বীনের মাঝে ছিল না। মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিব বলেন, আমার দ্বীনের মাঝে আমল হিসাবে যেটা ছিল না, যদি কেউ সেটা আবিষ্কার করে, তা বাদ, মারদুদ, প্রত্যাখ্যাত। বেদাতিকে সালাম দেয়া পর্যন্ত রাসূল নিষেধ করেছেন। মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। বেদাতিকে সম্মান করা মানে হলো ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করা। বেদাত যখন সমাজে চালু হয়, তখন সুন্নাহ উঠে যায়। বেদাত যদি চালু হয়, সুন্নাহ থাকবে না, সুন্নাত উঠে যাবে, দিন বিকৃত হয়ে যাবে। বেদাত মানে নতুন কিছু চালু করা। এখন আমাদের দেশে কেউ কেউ আছেন বন্ধু, তারা বলেন যে হুজুর অসুবিধা কি? কথা বলিয়েন না। যেমন বন্ধু কিছুক্ষণ আগে বলছিলাম, হায় হোসেন হায় হোসেন বলে বুক থাপড়ায় এমন একদল লোক বাংলাদেশে আছে না নাই? তাদের কর্ম বাতিল কেন? আমরা শিয়া নামক এই সম্প্রদায়কে পথ প্রাপ্ত বলি না পথ হারা বলি? তারা একবারে ফেরকায়ে দাল্লাহ, পথভ্রষ্ট সম্প্রদায়। তারা যে হায় হোসেন করলো, হায় হোসেন করলো, এটাকে তারা সওয়াবের নিয়তে করে না গুনার নিয়তে করে? কথা বলতে হবে, কোন নিয়তে করে?
সওয়াবের নিয়তে এমন কাজ করলো যেটা ইসলামের মাঝে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো 11তম হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। বিশ্বনবীর ইন্তেকালের পরে 90 বছর সাহাবীরা জীবিত ছিলেন। কত বছর? 90। আপনাদের কাছে জানতে চাই, রাসূলের প্রতি সাহাবাদের মহব্বত আমাদের চেয়ে বেশি না কম? বেশি। কত বেশি? তুলনা চলবে না। তারা তো মহব্বত করত নিজের ঈমানের কারণে, রাসূলের জন্য হাসতে হাসতে জান দিতে প্রস্তুত। তীর পরে নিজের বুকে নেয়, রাসূলের গায়ে পড়তে দেয় না। আর আমরা মহব্বত দেখাই আশিকে রাসূল লেখা। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা হলাম সুন্নি। প্রমাণ কি? আমরা মিলাদে কিয়াম করি। তারা হইল ওহাবি। প্রমাণ কি? তারা মিলাদ কিয়াম করে না। এই হলো সুন্নি সিনার আলামত। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে মাঝে মাঝে পত্রিকায় লিখে মসজিদে খতিব নেওয়া হবে, বিশেষ দ্রষ্টব্য সুন্নি হওয়া লাগবে। এমন আছে না নাই? সুন্নি হওয়া মানে জিজ্ঞাসা করবো আপনি মিলাদ কিয়াম করেন? হ্যাঁ করি, মানে জানলা দিয়ে আলামুক। এর মতো সুন্নি আর পামু কই? আমার ভাইয়েরা, আপনি রাসূলের আশিক, মিলাদ কিয়াম করেন, আমরা বুঝি। আপনি রাসূলের মহব্বতে করেন না, জিলাপির মহব্বতে করেন। এই জন্য যত জায়গায় মিলাদের ঘোষণা হয়, ইমাম সাথে জিলাপির ঘোষণাটাও দেয়। আপনি দেখবেন ডেফিনেটলি কয়। এ কথা কইব কি, এই আসরের নামাজের পরে মিলাদ আছে, আমাদের চৌধুরী সাহেব মিলাদ দিছে, সাথে তাবারুক আছে। কারণ ইমাম সাহেব জানে তাবারুক না কইলে পাবলিক থাকবে না। যদি ইমাম সাহেব জানতে চায় যে মহব্বত কে কে করে, যদি ঘোষণা দিত মিলাদ আছে কিন্তু তাবারুক নাই, তাহলে দেখতো পাবলিকও নাই। আল্লাহ রাসূলের সাহাবারা জান দিয়ে রাসূলকে ভালোবাসতেন। তার ইন্তেকালের 90 বছর পর পর্যন্ত জীবিত ছিলেন। কিন্তু রাসূলের জন্য 12 রবিউল আউয়াল যখন আসতো, হায় মোহাম্মদ, হায় মোহাম্মদ কয়জনে করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হলেন কারবালার মাঠে, ঠিক কি না? সর্বশেষ সাহাবী আবু তুফাইল ইন্তেকাল করলেন 101 হিজরিতে। ইমাম হুসাইনের শাহাদাতের পরেও সাহাবায়ে কেরাম 40 বছর জীবিত ছিলেন। ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা আমাদের চেয়ে কম না বেশি? সাহাবারা আর পরবর্তী বছর মুহররমের 10 তারিখে হাই হোসেন কয়জনে কইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছেলে মিলে সন্তান ছিল 7 জন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি 6 জন রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করছে। হযরত কুলসুম, হযরত রুকাইয়া, হযরত জায়নাব, কাসেম, তাহের, তৈয়ব, 3টা ছেলে 3টা মেয়ে রাসূল নিজে দাফন করছে। তাদের মৃত্যুর দিবসে হায় কুলসুম কয়দিন কইছে? এখন তোমরা হায় হোসেন বলো, যেটা ইসলামে নাই, যে ইবাদত ইসলামে নাই সওয়াবের নিয়তে, ওটা যদি করো এটার নামই হলো বিদআত। প্রখ্যাত সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহি ফালা তাতাআব্বাদু বিহা। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলের সাহাবারা যেই কাজকে ইবাদত মনে করে আমল করে নাই, তোমরা সেটাকে ইবাদত মনে করিও না। ইবনে মাসউদ বলেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। দুনিয়ার মানুষ তোমরা অনুসরণকারী হও, নতুন করে ইবাদত আবিষ্কার করা যাবে না, এটা করো না। তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, কুরআন সুন্নাহ যথেষ্ট, নতুন করে আমল বানানো যাবে না। আচ্ছা বন্ধু,
রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সাহাবাগণ 90 বছর জীবিত ছিলেন। 90টা বছরে কি 90টা 12 রবিউল আউয়াল আসে নাই? কথা বলেন, আসে নাই? আচ্ছা, উনারা ঈদে মিলাদুন নবী করছে কয়দিন? আমি মাঝে মাঝে বলে থাকি, আর কেমনে বললে জাতি বুঝবে আমি জানি না। ঈদে মিলাদুন নবী করবেন কি করবেন না সেই ব্যাপারটা পরে আমি স্পষ্ট করে বলে থাকি, ঈদে মিলাদুন নবী শব্দটাই কোরআন হাদিসে নাই। আরে ভাই, বাক্যটাই পাওয়া যায় না, আমল তো আরো দূরের কথা। কিন্তু তারপরে একদল লোক কয়, হুজুর আচ্ছা করলে অসুবিধাটা কি? যখন দলিল পায় না তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা হিজরত করেছিলেন, রাসূলুল্লাহ হিজরত করলেন মদিনায়। অনেক দিন পরে হাবশা থেকে জাফর এসেছেন। মদিনায় যখন আসলেন, বিশ্বনবী নিজের গায়ের চাদর টানতে টানতে দৌড়াইয়া সামনে আগাইয়া কোলাকুলি করছে। এই যে দলিল পাইয়া গেছি, কেউ আইলে খারানো যায়? আমরা কই আইলে খারাইয়েন, কিন্তু দুরুদের মাঝখানে কেডাইলো? যখন খুঁজা খাইজা পায় না তখন কই আচ্ছা অসুবিধা কি? এদিকে যায় ওদিকে যায়। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে তিনি আহত হলেন। খন্দকের ওপার থেকে কাফেররা তীর মেরেছে, এপারে এসে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মাঝে বিদ্ধ হয়েছে। রক্তক্ষরণ শুরু হলো, রগ গেছে কেটে, তাবুর ভিতরে নেওয়া হলো। এত বেশি রক্ত বের হচ্ছে, তাবুর বাহিরে রক্তের স্রোত চলে গেল। তীর খুলছে, টেনে রগগুলো কেটে গেল। আজকের দিনের মতো ওষুধপাতি ছিল না, তাই তাৎক্ষণিক ব্লিডিং বন্ধ করা যাচ্ছিল না। ইতোমধ্যে যুদ্ধের পরিসমাপ্তি হয়ে গেল। উনাকে মদিনায় নিয়ে আসা হলো। খন্দক থেকে ফিরে আসলেন বাড়িতে, এসেই খবর শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বনু কুরাইজা অ্যাটাক করছে। আল্লাহর বক্তব্য, বনু কুরাইজারে ধরো, তারা বিশ্বাসঘাতকতা করেছে। বনু কুরাইজা অ্যাটাক হয়েছে কারণ বনু কুরাইজার ইহুদিরা মক্কার কাফেরদের সাথে গোপনে আতাত করেছে, মদিনার সনদ লঙ্ঘন করে, যে তোমরা ওদিক থেকে আক্রমণ করো। তোমাদেরকে প্রতিহত করার জন্য যখন মুসলমানরা সামনের দিকে যাবে, আমরা পিছন দিক থেকে আক্রমণ করব। যেমন ফাটা এবং ফুতার মাঝখানে মরিচ পিষে যায়, আমরা মুহাম্মদ এবং তার বাহিনীকে পিষিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু রাখে আল্লাহ মারেকে, খন্দকের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করেছেন। বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার ফলাফল, তাদেরকে অ্যাটাক করো। হযরত সাদ বিন মুআজ তো অসুস্থ, উনি অ্যাটাক করতে যাওয়ার সক্ষমতা উনার, কথা কইবেন না, এই যে হেইয়মিও ক লাগবে। উনি বাড়িতে শুয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি আমার রব, বনু কুরাইজার বিশ্বাসঘাতকদের কি বিচার হয়, ওই বিচারটা আমি দেখে যেতে চাই। পা থেকে যেমনি রক্ত বের হচ্ছে, এভাবে রক্ত শূন্য হলে তো আমি বাঁচবো না। ও আমার রব, শহীদ হতে আমার আপত্তি নাই, তবে বিচারটা দেখে যেতে চাই। উনি দোয়া করার সাথে সাথে রক্ত ঝরা বন্ধ। কয়েকদিন চলে গেল অ্যাটাক অবস্থায়। বনু কুরাইজার লোকেরা সেখান থেকে প্রস্তাব পাঠালো, আমরা আত্মসমর্পণ করতে রাজি, তবে একটা শর্ত, আমাদের অপরাধের বিচারটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ করলে হবে না। আমরা বিচারক হিসাবে নবী মুহাম্মাদের উম্মত একজন সাহাবী হযরত সাদ বিন মুআজকে বিচারক মানলাম। উনি বিচার করলে আমরা আত্মসমর্পণ করতে। এখন বন্ধু রাসূলুল্লাহ সাদ বিন মুআজকে দেখে ওর থেকে নামানোর জন্য বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, আজকে তো তোমাদের সে নেতা, তোমাদের নেতার জন্য দাঁড়ায়া যাও, মানে তাকে তোমরা ওটের পিঠ থেকে নামাও। আমাদের আশেকে রাসূল ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা কয়, এই যে দাঁড়ানোর হাদিস পাইয়া গেছি,
আচ্ছা, দুরূদ শরীফ পড়ার সময় মাঝখানে খাড়ানো আর সাদের জন্য খাড়ানো দুইটা কি এক কথা? এজন্যই তো আমরা বলি মিলাদের কিয়াম করলে বেদাত হয়ে যায়। আপনি ঘুরাইয়া গাড়াইয়া দলিল দেন কেন? আমরা দুরূদ শরীফ পড়ি রাসূলের উপরে বেশি না সাহাবারা পড়ছেন বেশি? ও দোস্ত, তুমি দুরূদ কয়বার পড়ো দিনে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দুরূদ পড়তে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন তিনি গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরু আলাইকা সালাহ ফাকাম আজআলু লাকা সালাতি। উবাই বিন কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়ি, এটা আমার অভ্যাস। আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা অনেক দামি ইবাদত। আপনিও বলছেন একবার দুরূদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্তবা আল্লাহ বাড়ায়া দেন। এজন্য আমি অনেক বেশি দুরূদ পড়ি। কিন্তু আমি জানতে আসছি কাম আজআলু লাকা সালাতি, আমার যে ফুরুগাত আছে, অবসর টাইম আছে, তার কতটুকু দুরুদের জন্য বরাদ্দ করব, আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ সাথে সাথে বললেন, মা শিতা, আমি নির্ধারণ করে দেব না, তোমার মনে যা চায় পড়ো। সাথে সাথে উবাই বিন কাব বলেন, আর-রুবুআহ, তাহলে আমার টোটাল ফুরুগাতের 1/4 আমি দুরুদ পড়ব। আল্লাহর হাবিব শুনে বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি দুরূদ আরো বেশি পড়ো তোমার লাভ। হযরত উবাই বলেন, তাহলে আন-নিসফা, টোটাল ফুরুগাতের অর্ধেক দুরূদ শরীফ পড়তে থাকবো। রাসূল বলেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, আরো বেশি পড়লে তোমার লাভ। উবাই বিন কাব এবার বললেন, সুলুসাইন, তাহলে আমি 3 ভাগের 2 ভাগ শুধু দুরূদ পড়ব। রাসূলুল্লাহ বলেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, আরো বেশি পড়লে তোমার লাভ। উবাই বিন কাব এবার বলে, আজআলু লাকা সালাতি কুল্লাহা, সুবহানাল্লাহ বলেন। ক্বালা ফাইদান ইয়াকফি হাম্মাক ওয়া ইউকাফিরু লাকা যামবাক। হে রাসূল, তাহলে অবসর যতক্ষণ থাকবো শুধু দুরুদই পড়তে থাকবো, কারণ দুরুদের ভিতরে জিকিরও আছে। দুরুদ শুরু হয় আল্লাহুম্মা সাল্লি আলা দিয়া, আল্লাহুম্মার মাঝে আল্লাহর জিকির আছে না নাই? আল্লাহ স্মরণ আছে। আমার ভাইয়েরা বেশি দুরূদ পড়তেন উবাই বিন কাব, সাহাবারা। আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, ও আমার প্রিয় সুন্নি ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসি, রাসূলের মহব্বত আপনার অন্তরে নাই, আমি এই কথা বলি না, নিশ্চয় আছে। আপনিও রাসূলকে ভালোবাসেন, কিন্তু আমার প্রশ্ন, সাহাবারা ওই দুরূদ পড়ার মাঝখানে দাঁড়াইছেন লাভ দিয়া, এ দলিলটা কই আছে? উনারা বলে রাসূলকে সালাম দেব, বসে দিলে তো বেয়াদবি হইব। যুক্তি দিছে, যুক্তি। ক্লাসে যদি শিক্ষক আছে আমরা খাড়াইয়া সালাম দেই, আদালতে হাকিম আসলে সবাই দাঁড়াইয়া সালাম দেয়, বাবা আইলে ছেলে দাঁড়াইয়া সালাম দেয়, রাসূল আইব আপনি বইয়া থাকবেন, কত বড় বেয়াদবি। আমরা কই যদি দাঁড়াইয়া সালাম দেয়া বাধ্যতামূলক হয়, এর ভিতরে আদব থাকে, না দাঁড়াইলে বেয়াদবি হয়, তাহলে তাশাহুদে তুমি বইয়া সালাম দেও কেন? তাশাহুদে সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহকে দাঁড়ায়া সালাম দিলে আদব হয়, বইয়া দিলে বেয়াদবি হয়। তো আল্লাহ তো বইয়াই কইছে শিখো, রাসূল আল্লাহর নির্দেশে শিখাইছে, ঠিক কি না? এখন যুক্তি মুক্তি দিয়া উনারা আজকে মিলাদ কিয়াম করতেছে। আচ্ছা, উনাদের এই যে যুক্তিগুলো আপনারা শুনলেন, যুক্তিতে কনভিন্স হইয়া কালকে মিলা শুরু করে দিবেন? কারণ আমরা বলি এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। সাহাবারা যেটা করেন নাই সেটা ইবাদত হতে পারে না, এটা বেদাত হয়ে যাবে। এবার বিনয়ের সাথে বলতে চাই, আমার আগে পীর সাহেব হুজুর, মুহতামিম হুজুর, শাইখুল হাদিস হুজুর বলছেন ইল্লাল্লাহ জিকির উনারা করবে, বলছেন না?
করুক, মুরব্বী মানুষ, বাধা দিব কেডা? কোনো কথা নাই, উনি করবে। উনি যদি আপনাদের করতে বলে আপনার মনে চায় আপনিও করেন, 14 গোষ্ঠী লইয়া করেন, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বিশ্বনবী জীবনে ইল্লাল্লাহ জিকির একবারও করেন নাই, রাসূলের সাহাবারা একবারও করেন নাই। কথা বোঝেন? আপনি করেন, আমি মানা করবো না, আপনি কইলাম না 14 গোষ্ঠী লইয়া করেন। ইসকির ইল্লাল ইসখির ইল্লাল ইসখির হুজুর বলছেন, সহিহ বুখারীর হাদিস, সত্য কথা উনি বলছেন। বুখারীতে আছে ইল্লাল ইসখির। তো ওরা তো কয় সাদ বিন মুআজ আইছে আর কয় খারাও পাইয়া গেছি। কোথাকার দলিল কোথায় লাগাবেন? আপনাদেরকে জাতির রাহবারি করতে হবে। আপনারা জাতির বিবেক, ওলামা, সাবধানে কথা বলবেন। কারণ বন্ধু, যদি বেদাত লেগে থাকে ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। হাসরের মাঠে বিপদে আপনি পড়বেন, আমার কি ঠিক না? আচ্ছা, আমরা যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলি বিভিন্ন জায়গায়, যারা মিলাদ কিয়াম করে তার মাথায় বাড়ি দিছি? বাড়ি দিয়ে ঝগড়া করছি? না না না, আমরা শুধু বলি। এবং আরো আশ্চর্য হবেন, আমাদের এলাকা কুমিল্লার 14 গ্রাম, সেখানে যত অনুষ্ঠান হয় শতকরা 99টাতে মিলাদ হয়। আমি নিজেও মাঝে মাঝে এমন ফেসগিতে পড়ি, যাই দেখি মিলাদ আজকে চালাইতেছি নি আমার ডাইরেক্ট ওস্তাদ, প্রাইমারিতে পড়াইছে, মানে যখন দাখিলে পড়ি, ক্লাস 5 পর্যন্ত পড়ছি মাদ্রাসা, আমার ওস্তাদ আজকে তিনি চালাচ্ছে ওলাম্মা তাম্মা হাম্মা কি জানি একটা ওলাম্মা, এরকম আমি মুখস্থ করি নাই, এটার নাম দিয়েছে তাওয়াল্লুদ শরীফ। এখন তাওয়াল্লুদ মাওয়াল্লুদ পইরা এবার ওস্তাদ কয় ইয়া নবী শাসছে কাম পড়ছি দরা। এখন যদি বইয়া থাকি মুরব্বীরা কইব পোলাটা বেদ্য বইয়া গেছে, কি যে দরা। এখন কোরা মোরা দিয়া খারাইয়া যায়, কেউ যেন ছবি তুলতে না পারে এটাও খেয়াল করি, নয় আবার ফেসবুকে দিয়ে দিব। ও আমার বন্ধু মিলাদ পড়েছে, মাথা বাড়ি দেই নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা বানায়া পাঠাই নাই। আমি বিনয়ের সাথে বলছি, যতটুকু বিনয় থাকা দরকার সবটা দিয়ে বলছি। দ্বিমত করলাম একটা কারণে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইল্লাল ইসখির বলছেন, তিনি ইল্লাল্লাহ জিকির করেন নাই। আলহামদুলিল্লাহ, একটা কামেল মাদ্রাসায় প্রায় 20 বছর তো হতে চলছে, 2020-2001 থেকেই পড়াচ্ছি, শিক্ষকতা করছি। পাইলাম না তো ইল্লাল্লাহ জিকির, পাইলাম না। সুবহানাল্লাহ জিকির হাদিসে আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? তো শুধু ইল্লাল্লাহ রাসূলও করে নাই, সাহাবারাও করে নাই। কান খুলে শোনো, রাসূল এবং সাহাবারা যেটা করে না সেটা ইবাদত হতে পারে না। আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মাঝখানে বাংলা কেন? কেন বাংলা দোস্ত? হ্যাঁ, নাহু সরফে জায়েজ আছে, এটা মুস্তাসনা, এটা মুস্তাসনা মিনহু, এটা হরফে ইস্তিসনা। আপনি আমারে নাহু সরফ দিয়া বুঝাইয়া দেবেন, এই যে পাইয়া গেছি। আমি তখন আপনাকে জিজ্ঞাসা করব, নাহু সরফ কোরআন হাদিস বুঝার জন্য না নতুন নতুন ইবাদত বানানোর জন্য? তা আপনি নাহু সরফ দিয়ে ইবাদত বানাইতে আপনার দায়িত্বটা দিল কে? কথা বলেন নাই? এরপরে এবার আছে ইল্লাল্লাহ শব্দটা, কোরআনে আছে ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইল্লাল্লাহ কোরআনে আসেনি? আছে। কই? এই যে পাইছি। আচ্ছা, জিকির জায়েজ। ছোটকালে এক পীরের মুরিদ ছিলাম, পীর সাহেবের দরবারে। পীর সাহেব আসতো পাকিস্তান থেকে। ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা বিশাল জশ্নে জুলুস হতো। 3 বার আইছি, একবার 14 গ্রাম থেকে বাস রিজার্ভ কইরা কইরা
আশেকে রাসূল, রাসূলের এশকে পাগল পারা। আমরা সাইজে ছিলাম ছোট, তাই আমরা মিছিলে যেতাম, ঈদে মিলাদুন নবী মিছিল। যারা সাইজে একটু বড় হেরারে মিছিলে পাইতাম না, ধরতাম। দুপুর বেলায় খাইতে গেলে, কিরে ভাই কই গেছ? কই বেডা একটু সিনেমা চাইতে গেছে। এই কস কি? কয় কুমিল্লা তো পাওয়া যায় না, সব সিনেমা ঢাকায় পাওয়া যায়। তাই তোরা সওয়াবের কাম করছো, তো আমরা মাঝখানে একটু গুনার কাম। এশক দেখানোর জন্য এসেছি। ফজরের পরে জিকিরের মজলিস, আলহামদুলিল্লাহ, ফিরে তালিম, জিকির চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আমরা সবাই করলাম। এবার সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, ইল্লাল্লাহ 100 বার, শেষে 100 বার হু হু হু। আমার বন্ধু, আমার উস্তাদ লাগে, তাকে আমরা মামা ডাকতাম। জীবনের শুরুতে হেফসখানায় পড়েছিলাম, তিনি আমাকে হেফসে পড়াইছিলেন, ডাইরেক্ট উস্তাদ। উনাকে আবার বললাম, মামা হু 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 এটা কি? কয়টা জিকির। এটা কেমন জিকির? ক বুঝদি না, কোরআনে আছে। কই আছে? ক লা ইলাহা ইল্লাহু। কোরআনে হু আছে, কথা সত্য, কিন্তু জিকির হিসাবে বিশ্ব নবী হু বলেন নাই। বেদাত মানে হলো যেটা রাসূল করে নাই, সাহাবা করে নাই, ওটা করা যাবে না। যা তারা করেছে সেটা ছাড়াও যাবে না। ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আপনি এবার বলবেন, হুজুর অসুবিধাটা কি? আমি বলবো, অসুবিধা একটা আছে। আমার গায়ে জামা, আপনাদেরও গায়ে জামা আছে, ময়লা হয়েছে, দিয়ে আসছেন দোপার কাছে ধোয়ার জন্য। দোপা জামা ধুইছে, আপনার কাছে যখন ব্যাগে কইরা দিছে সুন্দর করে ইস্ত্রি দিয়া টিয়া, আপনি সেটা খুলে দেখেন 2 হাতা আছে, মাঝখানে ফিট বরাবর নতুন একটা হাতা লাগাই দিছে। আপনি জামা খুইলা দেখেন, জামার হাতা কয়টা? কথা বলেন না, কয়টা? খুশি হইয়া দোপারে 10 টাকা বেশি দেবেন, ঠিক না? আমরা প্রত্যেকে দফাকে ধমক দিয়া বলবো, বেটা কামডা করছত কি? দফা কয়, হুজুর কাপড়টা দইরা দেখি অনেক সুন্দর, অনেক দামি কাপড় এবং অনেক দিন চলবে। আপনার প্রতি ভালোবাসার কারণে একটা হাত বাড়াইয়া দিছি, এটা যদি কোনো কারণে ছিঁড়াও যায়, এটা তো আছে। ও যত যুক্তি দেখ, আপনি মানবেন? কথা বলুন, মানবেন? ইসলামের মাঝে বাড়ায়ও না, কমায়ও না। রাসূল জানাজার নামাজ পড়েছেন, তিনি সেখানে আযান ইকামত দেন নাই। সুতরাং আমরাও জানাজায় আযান ইকামত দেই না। ঈদের নামাজ পড়েছেন, আযান ইকামত দেয় না, আমরাও দেই না। যদি কেউ আযান ইকামত চালু করে দেয়, সে যতই যুক্তি দেখ, আমরা মানব না। আল্লাহ রাসূলের ইসলাম রাসূলুল্লাহর কাছে রেখে যান, ওনার কাছে সুপর্দ করে যান, বাড়াবেন না, কমাবেন না। বিপদে পড়ে যাবেন, বিপদে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউস। রাসূলুল্লাহ বলেন, তোমাদের সবার আগে আমি হাউজের সামনে চলে যাব কিয়ামতের দিন। হাউজের পানি পান করাতে থাকবো, যে আসবে সেই পান করতে থাকবে। ফায়াতিনি কওমুন আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। মানে তারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদের পানি দেন। আমি তাদের পানি দেওয়ার জন্য আগায়া যাব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। তাদের হাতে পানিটা দেওয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে যাবে। আমি তাদেরকে হাউজের পানি পান করাতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। আমি তখন আওয়াজ করে বলবো, কি হলো? তারা তো আমার উম্মত, আমার উম্মত। তখন ফেরেশতারা আমার কাছে এসে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। ও নবী, আপনি জানেন না, জানেন না, এই উম্মত গুলো আপনার রেখে আসা ইসলামকে বিকৃত করে ফেলেছে।
তারা যে কত বেদাত ঘটাইছে আপনি জানেন না। ও আমার ভাই, নতুন নতুন আমল জন্ম দিও না, জন্ম দিও না। খেতে যারা রোয়া লাগায়, ধান গাছ লাগায়, তারা আগাছা সহ্য করে না, আগাছা দেখলে উপরে ফেলে দিতে হয়। আলেমরা বেদাত সহ্য করতে পারে না। ওই সব আমলের তো খবর নাই, নতুন করে বানাও কেন? আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা বলবে এই উম্মতের দাবিদার লোকেরা বেদাত বানাইছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তখন আমি বলবো দূর হ, দূর হ, যারা আমার পরে আমার দিন বিকৃত করেছিস। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, হাউজের পানি খাওয়ার শখ আছে না নাই? সুবহানাল্লাহ। হুজুর কিন্তু চমৎকার করে হাদিসটা পড়েছেন, মা উহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া হালা মিনাল আসাল আতিয়াবু মিনাল মিস্ক কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতা শাহর। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আমাদের শায়খুল হাদিস পীর সাহেব হুজুর মাওলানা ইসমাইল নূরপুরী হাফেজাহুল্লাহ, তিনি হাদিসটা পড়েছিলেন আপনাদের সামনে। হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিস্কের সে সুগন্ধিওয়ালা। একবার যে পান করবে, হাদিস দুই রকম পাওয়া যায়, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, লা ইয়াজমাউ আবাদা। এক হাদিসে পাওয়া যায় জান্নাতে যাওয়ার আগে পিপাসিত হবে না, আর এক হাদিসে পাওয়া যায় কোনদিন আর পিপাসিত হবে না। এবং ওই হাউজের কোনাগুলো সমান মুরাব্বা, হাউজে কাউসার হবে মুরাব্বা, চতুষ্কোণ বিশিষ্ট বর্গক্ষেত্র। জাওয়ায়াহু সাওয়াউন, কোনাগুলো হবে সমান, এক একটা পার হবে একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া 1 মাস দৌড়ালে যত দূরে যেতে পারবে। আমার যত উম্মত সবাই পানি পাবে, সেখানে বীর জমানো লাগবে না রে উম্মত, লাইনে দাঁড়ায়া কষ্ট করা লাগবে না। কি জানুহু কানুজুমিস সামা, রাসূলুল্লাহ বলেন আকাশে তারকা আছে যত, আমার হাউজের গ্লাস হবে তত। ওই পানি যে উম্মত পাবে না বেদাতের কারণে, যদি বেদাত আপনার ভিতরে থাকে আপনিও বঞ্চিত হয়ে যাবেন। কোন দরকার দলিল ছাড়া আমল? দলিল চাই, দলিল। আল্লাহ এবং রাসূল যা বলেননি করেননি, সাহাবারা যা করেননি, তুমি দলিল দিতে না পারলে তোমাকে আমি সম্মান করব, কিন্তু তোমার আমল গ্রহণ করব না। কথা বুঝেন নাই? আরে ভাই, আপনার কাছে যদি একজন আলেম কোনো দলিল দিতে না পারেন, আপনি তার সাথে বেয়াদবি করবেন না। আমার ভিতরে এমন কোন আমল দেখলেন যে আমলটা হাদিসের খেলাফ, আপনি এটা মনে করবেন না আমি কিচ্ছু বুঝি না, আমার দেখলে আপনি নাক ছিটকাবেন, এই লোকটা খারাপ, হাদিসের বাহিরে গেছে। না না না, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নেক আমল বদ আমল ভাববে। আপনি যেটা দেখছেন এটা বদ, কিন্তু আমার নেক তো আরো বেশিও হতে পারে। আমি এটা না জেনে করছি, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগও থাকতে পারে। আপনি আমার কাছে এসে বলবেন হুজুর আপনার এই ভুলটা আমি নিলাম না, কিন্তু আমার সাথে বেয়াদবি নয়। তাই যারা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক আমল করে আমরা তাদের সাথে বেয়াদবি করব না, কিন্তু কোরআন হাদিসে যেটা নাই ওই আমল বাবা করলেও মানা যাবে না। এখন আমাদের দেশে কেন মানে জানেন? কারণ উনি আল্লাহর ওলি। আরে বাবা রে বাবা, চিনো তুমি উনারে? উনি পানির উপর দিয়ে হাঁটতে যায়, বলে কিনা, বলে কিনা? আরে বাবারে, পানির উপর দিয়া, হ্যাঁ আল্লাহ, পানির উপর দিয়ে হেঁটে যাক, আকাশে চড়ুক, অবাক হয়ে যেও না, অবাক হয়ে যাও না। তুমি যদি দেখো কোন ব্যক্তি পানির উপর দিয়া চলে, ইয়াতিরু ফিল হাওয়া,
يتقلب على الماء فلا تغتروا به حتى تعرضوا امره على الكتاب والسنه আকাশে উঠতে পারে পানিতে হাঁটতে পারে আল্লাহর ওলি মনে করে ধোঁকায় পড়ো না তার আমলটা কোরআন হাদিসের আলোকে না হলে সে জাদুকর হতে পারে ওলি হতে পারে ঢাকার মতিঝিলে রহমতের দরজা খুলে হুজুর বসে আছে বাবে রহমতওয়ালা হুজুর আছে না মুরিদরা কয় আমাদের হুজুর এমন বগলের নিচে এখানে গুতা মারলে কলব লড়ে চোখ বন্ধ করে আল্লাহরে দেখাইয়া দেয় রাসূলরে তো দেখাইতে এক সেকেন্ড এখন উনি সেজদা নেয় ইসলামের নাকি উনি প্রাণ দিছে উনার বইতে লেখছে রাসূলুল্লাহ ল্যাংটা পরে আছে উনি নাকি সেখানে মশা মাছি তাড়াইতাছে বন্ধু রাসূলকে দেখে যার চরিত্র যেমন তার দেখাটা হয় তেমন যে ব্যক্তি মুজাহিদ রাসূলকে মুজাহিদের সুরতে দেখে ও বেটা যদি ল্যাংটা দেখে থাকে বুঝতে হবে তার চরিত্রের মাঝে বদ আছে বদ আছে সে যে সেজদানে তার সাক্ষী আমার দু চোখ আমি নিজে দেখেছি ছাত্র জীবনে কুমিল্লার চান্দিনায় পথসভায় গেছে রাস্তায় দাঁড়াইছে এরপরে দুজন আমার চোখের সামনে তাকে সেজদা করেছে এখন ওই বেটা বুকের নিচে আঙ্গুল দিলে কলব নরে তুমি ভাবছো ওলি হইয়া গেছে আমি বলি দোস্ত কলব আমি আঙ্গুল ছাড়াই নাড়াইতে পারমু শুধু আমার কথা যদি শোনো তিনতলা বিল্ডিং এ দৌড়াইয়া একবার উঠবার নামবা দেখবা কলব কেমনে নরে আরো বেশি নরে জয়েল আইসের নাম শুনছেন জয়েল আইস মানুষের কল্লা কাটে না জয়েল আইস বাংলাদেশের সেরা জাদুঘর কল্লা কেটে আবার জোড়া লাগায় তাই বলি কি আল্লাহর ওলি হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ শেষ কথা বলছি 5 নাম্বার হারাম খাইলে আমল কবুল হবে না আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন কোন কোন জিনিস হারাম ওয়াজ না করলো চলে নিজেরাও বোঝে চুরি করা হারাম চোরে কি বোঝে না চোরের জিগায় রাইতে চুরি করস কেন হে আমার শরম আছে না চুরি করা যে হারাম এটা চোরেও সুদ খাওয়া হারাম সুদখোর বোঝে কি না এখন যদি কয় চাচা মানুষ আপনারে সুদখোর কয় এগুলা শুনতে খারাপ লাগে আমি তো আপনার ভাতিজা আপনি সুদ খাইয়েন না কই আমি সুদ খাওয়া কত আগে ছাড়ছি কয় কইছে গেডা কয় কি খান কয় আমি ইন্টারেস্ট খাই কি খায় এখন কেউ কয় মুনাফা খাই যুবক মদ পান করো লোকজন বলে শুনেছি হুজুর না না মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করি মদের নাম ড্রিঙ্কস তাই হালাল সুদের নাম মুনাফা জায়েজ হয়ে গেছে দুইটা দুই জিনিস না এক জিনিস সুতরাং দোস্ত মুক্তির দিকে যাইও না ভাস্কর্য কইও না দুইটা একই জিনিস শেষ কথা কইয়ে দিলাম হালাল হারাম স্পষ্ট হারাম খেলে ইবাদত কবুল হবে না এই বদগুণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন আজকের মাহফিলে এসে খুশি না বেজার কে কে খুশি দেখান তো হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ডান হাতটা তুলে রাখেন এই কয়েক সেকেন্ড মাহফিল কমিটি সহযোগিতা চেয়েছে ডান হাত কাজে লাগাবো আমিও আপনারাও 10-এর লাঠি 1-এর ভোজা যার যতটুকু তৌফিক আছে কাজে লাগাবেন ডান হাতটা ভিতরে পকেটে দেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমার লেখা নামাজের উপর একটি নতুন বই এসেছে যদিও আজকে ড্রাইভার নাই সাথে কে বিক্রি করবে সেটাই তো টেনশন গাড়িতে বই আছে যারা নিতে চান গাড়িতে গেলে পাবেন নামাজ ঝগড়ার সমাধান নামাজ নিয়ে যত ঝামেলা আছে আলহামদুলিল্লাহ হাদিসের আলোকে তুলে ধরেছি আশা করি ঝগড়া আর থাকবে না ইমাম সাহেবেরা নিবেন আলহামদুলিল্লাহ কাজে লাগবে সবার ঘরে এক কপি থাকা দরকার নামাজের উপরে মোদাল্লাল বই যে যা পারেন সহযোগিতা করুন জি ভাই একটু দেন আল্লাহ তাআলা এই
মাহফিল আজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার জন্য সহযোগিতা করুন, এতিমখানা আপনারা না দিলে দেবে কে? একটু সহযোগিতা করুন। ড্রাইভার নাই, ড্রাইভার নাই। না, না, 150 টাকা। আমার গাড়ি আছে কিন্তু গাড়ির ড্রাইভার নাই, এই জন্য নিলে ধৈর্য ধরতে হবে, অথবা অন্য মাহফিলে ইনশাআল্লাহ। গাড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে পারেন। জি জি, টাকা দিছেন, টাকা দিছেন, সহযোগিতা করে যান, সহযোগিতা করে যান। ওই আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ দিতে পারবে। যারা নিতে চান সামনে রাস্তায় গাড়িটা আছে, নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমরা সংক্ষেপে একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রাব্বাল আলামিন, আজকের মাহফিল কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মোবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ, মাহফিলের জন্য যারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে মাহফিলকে সফল করলেন, সকলের আপনজনের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। এ আল্লাহ, যারা মরে গেছেন আমাদের আপনজন, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। আয় রাব্বাল আলামিন, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এলাকার সম্মানীয় এমপি মহোদয়, ওসি মহোদয়, টিওনো মহোদয়, সব প্রশাসনের যারা আছেন সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুনিব আশরাফুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আজকের মাহফিল, এই মাদ্রাসা কানাকে হেদায়াতের মারকাজ হিসাবে কবুল করে নাও। মাদ্রাসার যাবতীয় চাহিদা গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। ও মানিব, আমরা যারা হাত তুললাম সকলকে তোমার গোলাম বানায়া দাও। মা বোনরা কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমতের তৌফিক দিয়ে দাও। হযরত ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমল করে দাও। ওয়ারহামনা ওয়ানসুরনা ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরেন, আপনার লাগে তো একবারে কি এই যে তার এনে করতেছে তারা মাইক কোফা এলেছে মনে হয়, বন্ধ করে দাও।